সূচে সুতো পরানোর আগে আপনারা কখনো এইভাবে সেফটি পিনের ব্যবহার করেছেন? কেন আমরা সূচে সুতো পরানোর আগে সেফটি পিনের ব্যবহার করব? এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি যদি আপনারা এই টিপসগুলি অ্যাপ্লাই করেন, দেখবেন আপনাদের প্রত্যেক দিনের যে কাজগুলো আছে সেই কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। আমাদের বাড়িতে বাচ্চাদের যে এই ধরনের রঙের প্যাকেটগুলো থাকে, মানে ছোট রঙের প্যাকেট বা টিপের যে পাতাগুলো থাকে, টিপের পাতাও নিতে পারেন আপনারা, কিংবা টিপের পাতা নিলেও খুব ভালো কাজ দেয়। বা এই ধরনের যে রঙের প্যাকেটগুলো থাকে না, ছোট ছোট, এই যে রং বাচ্চারা ব্যবহার করতে করতে শেষ হয়ে যায়, তাই এই ধরনের প্যাকেটগুলো না ফেলে দেবেন না। কী কাজে আমরা ব্যবহার করব প্যাকেটগুলোকে, চলুন দেখে নিই। অনেক সময় দেখা যায় আমাদের ব্যাগের মধ্যে এই যে আমরা এটিএম কার্ড, আমাদের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড সব আমরা একসঙ্গে রেখে দিই। আর সমস্যাটা কি হয়, টাকা পয়সা বের করতে গেলে দেখা যায় একসঙ্গে সবই রাস্তাঘাটে বের হয়ে পড়ে। তখনই কিন্তু আমাদের মুশকিলে পড়ে, অনেক সময় অনেক জিনিস হারিয়েও যায় না। তাই আপনারা এই যে রঙের প্যাকেটগুলো হয়, এগুলোকে দেখবেন এর মাপটা পুরোপুরি কিন্তু এই যে এটিএম কার্ডের পুরো মাপের সমান, বা আপনারা ভোটার কার্ড, প্যান কার্ড সব একসঙ্গে নিয়ে নিতে পারবেন। দেখুন, আর কত সুন্দরভাবে এটা জয়েন্ট থাকে। আর যদি জয়েন্ট নাও থাকে তাও কোনো রকম টেনশন নেই। আপনারা কি করবেন, যাতে এটা কোনোভাবেই খুলে না যায়, এর জন্য এইভাবে একটু সেলুটোপও দু সাইডে লাগিয়ে নিতে পারেন। এটা ভালোই রয়েছে, খোলেনি, তাও আপনারা একটু সেলুটেপ এইভাবে লাগিয়ে নিলেন, তাহলে আর খুলবে না। তারপর সব দরকারি কাগজপত্র এইভাবে রেখে এটাকে এইভাবে আটকে দিন। তারপর ব্যাগে করে নিয়ে যান। দেখুন, সব দরকারি জিনিস একই জায়গায় থাকবে, এটা হারাবেও না। টাকা পয়সা বের করতে গিয়েও পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই ভালো লাগলে ট্রাই করুন। আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু খালি ওষুধের প্যাকেট থাকেই, তখন শেষ হয়ে যায় তখন আমরা এই ধরনের প্যাকেটগুলোকে ফেলে দিই। তাই এখানে দেখুন, ওষুধের খালি প্যাকেটের অংশ আমি এখানে বেশ কিছুটা কেটে নিচ্ছি। এইভাবে আমি এটাকে লম্বা বরাবর কেটে নিচ্ছি। তারপর আমি দেখাবো যে এটাকে আমরা কী কাজে কোথায় ব্যবহার করব। এটা ফয়েল পেপারের হয়, তাই এটা কিন্তু অনেক কাজে আমরা ব্যবহার করতে পারি। বিশেষ করে আমাদের বাড়িতে যে সেলুটেপ থাকে, সমস্যাটা কি হয়, সেলুটেপের মাথা খুঁজে পেতেও সমস্যা হয়। আরও একটি সমস্যা যেটা হয়, সেলুটেপ ব্যবহার করার জন্য আমাদের কাঁচির প্রয়োজন হয়, তাই তো? তাই আর কাঁচি লাগবে না। আপনারা এইভাবে সেলুটেপ ইউজ করার পর এটাকে লাগিয়ে রাখবেন। যখন আপনাদের যেখানে প্রয়োজন সেলুটেপটা লাগালেন, লাগানোর পর এই যে এই অংশটা দিয়ে, বা যে কোনো, এটা ফয়েল পেপারের হওয়ার কারণে দেখবেন এটার মধ্যে কিন্তু ধার থাকে। এইভাবে একটু টান দিলেই এই দেখুন খুব সহজেই কিন্তু আপনারা এই দেখুন এই যে কেটে ফেলতে পারছেন। দেখবেন এই দেখুন আমি কিন্তু এটাকে খুব সহজেই কেটে নিলাম। দেখুন, কোনো রকম কাঁচির এখানে আমাদের প্রয়োজন পড়লো না। তাই এই ধরনের ফয়েল পেপারগুলোকে আপনারা সেলুটেপের মাথায় এইভাবে রেখে দিন। সেলুটেপের মাথাটাও খুঁজে পেতে সুবিধা হবে, আর সেলুটেপ কাটতেও সুবিধা হবে। সাবান আমরা সব সময় কি করি, এইভাবে সাবান কেচের মধ্যেই সাবান রেখে থাকি। কিন্তু যখন সাবানগুলো মানে ব্যবহার করা হয়, সাবানগুলো ভিজে যায়। আর এই দেখুন সাবান কেসটা দেখতে পাচ্ছেন, একেবারে সাবানগুলো লেগে যায়, শুকাতেও সময় লাগে, সাবানও কিন্তু অপচয় হয়। আর সাবান কেসটাও একেবারে আমাদের নোংরা হয়ে থাকে, যেটা দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে। এর জন্য ছোট্ট একটি কাজ করুন। আমাদের বাড়িতে সেলুটেপ প্রত্যেকেরই থাকে। এতে দেখবেন আপনাদের সাবানের অপচয়টাও কম হবে, আর সেই সঙ্গে আপনাদের সাবানের কেসটাও কিন্তু নোংরা কম হবে। আর খুব দ্রুত তাড়াতাড়ি দেখবেন আপনাদের সাবানটাও কিন্তু শুকিয়ে যাবে। এখানে দেখুন আমি দু জায়গায় সেলুটেপ লাগিয়ে নিলাম। এবার আমরা কি করব, সাবানটা ব্যবহার করার পর যদি সেলুটেপের ওপরে রাখি, সাবানটার জলটা তাড়াতাড়ি ঝরে যাবে। এর ফলে দেখবেন সাবানটা কম গলবে, এমনকি কম অপচয় হবে, আর সাবান কেসটাও নোংরা হবে। আমাদের বাড়িতে যে এই ধরনের কাঁচিগুলো থাকে না, অনেক সময় দেখা যায় কাঁচিতে দেখবেন জং ধরে যায়। আর নর্মাল একটি খাতার পেজও আমরা এই কাঁচি দিয়ে কাটতে পারি না। এই দেখুন, নর্মাল একটা পেজও দেখা যায় কাটা যায় না। এমনকি আমাদের এটা আবার দোকানে নিয়ে গিয়ে ধার দিয়ে আনতে লাগে, অনেকটা টাকা পয়সা আবার খরচা হয়ে যায়। তাই দোকানে ধার দেওয়ার প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধদের খালি প্যাকেট থাকে না, এই ধরনের ওষুধের খালি প্যাকেট ভুল করেও ফেলবেন না। কি করবেন, এইভাবে
আপনারা ওষুধের প্যাকেটগুলো হয় ফয়েল পেপারের, তাই কাঁচিটা নিয়ে এইভাবে আপনারা 10 থেকে 15 বার এইভাবে কাটতে থাকুন। দেখুন আমি এইভাবে কাঁচিটা দিয়ে 10 থেকে 15 বার কেটে নিয়েও দেখাবো, যেটা সহজেই আমরা কাটতে পারলাম না সেটার ধারও কিন্তু ফিরে আসবে। আমি এখানে কেটে নিয়েছি, চলুন এবার পেপারটা আমি কেটে দেখাই। এই দেখুন, দেখতে পাচ্ছেন একদম লাইভ রেজাল্ট। দেখুন একদম ধার ছিল না, নর্মাল পিসটা পর্যন্ত কাটা যাচ্ছিল না, সেটাও এখন কত সহজেই এখানে আমরা কেটে নিতে পারছি, তাই না? এইভাবে টাকা পয়সাও লাগে না, আর বাড়িতেও কিন্তু আমাদের কাঁচির ধার সহজেই হয়ে যায়। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। বাড়িতে যে এই ধরনের ব্যাগগুলো থাকে না, অনেক সময় দেখা যায় এই ব্যাগগুলো আমরা নিতে নিতে গ্লেজটা কিন্তু একেবারেই চলে যায়, দেখে মনে হয় বহু বছরের পুরনো, দেখতেও কিন্তু ভীষণ বাজে লাগে। এই ধরনের যে কোনো চামড়ার ব্যাগই হোক, আপনারা কিভাবে এর গ্লেজটা মানে শাইনটা আবার নতুনের মতো নিয়ে আসতে পারবেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে যে জিনিস, সেটা হলো ভ্যাসলিন। এখানে দেখুন আমি সামান্য পরিমাণ একটু ভ্যাসলিন নিয়ে নিচ্ছি, আর এইভাবে ভ্যাসলিনটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপর তুলো নিয়ে নিয়েছি, তুলোটা দিয়ে এইভাবে একটু ডলে নিই, তাহলে যে চামড়ার ব্যাগগুলোর একদম শাইন চলে গেছে, দেখে বহু বছরের পুরনো মনে হয়, সেগুলোও না একেবারেই নতুনের মতো চকচকে হয়ে যাবে। দেখুন আগের থেকে কতটা সুন্দর উজ্জ্বল ভাব ফুটে উঠেছে। ভালো লাগলে ট্রাই করে। বাড়িতে যাদেরই ছোট বাচ্চা থাকে, দেখা যায় একদম ছোট বাচ্চাদের যে প্যান্টগুলো হয় না, নতুন যে প্যান্ট, কোমরটা ভীষণ টাইট থাকে, আর বাচ্চাদের পরালে দেখবেন বাচ্চারা কান্নাকাটি করে, কারণ কোমরটা টাইট হওয়ার কারণে রক্ত চলাচল করতে পারে না। দেখবেন যদি একদম ছোট বাচ্চারা হয় তাও কিন্তু কান্নাকাটি করবে না। নতুন প্যান্ট যখনই আপনারা কিনে আনবেন, অবশ্যই এই টিপসটি ফলো করবেন, কারণ বাচ্চাদের কিন্তু তারা অনেক সময় এত ছোট বাচ্চা থাকে, কথা বলতে পারে না, তাদের কষ্টটা বলতে পারে না, তাই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে বাচ্চাদের নতুন প্যান্ট যেগুলো গার্ডার দেওয়া আছে পরালে কান্নাকাটিও করবে না, এমনকি কোনো রকম কোমরে দাগও হবে না। আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রের মধ্যে দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি একেবারে গরম জল। এখানে কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে, ঠান্ডা জল নিলে কিন্তু হবে না। কি করব, এই যে বাচ্চাদের প্যান্টের যে কোমরটা আছে না, কোমরটাকে শুধু এই যে কোমরের যে গার্ডারটা, এটা আমরা গরম জলের মধ্যে এইভাবে কিছু সময়ের জন্য ডুবিয়ে রাখবো। 15 থেকে 20 মিনিট ডুবিয়ে রাখবো। অবশ্যই নতুন প্যান্টের ক্ষেত্রেই করতে হবে, তাহলে দেখবেন 15-20 মিনিট পর গার্ডারটা কিছুটা হলেও লুজ হবে, বাচ্চাদের পরালে কান্নাকাটি করবে না। অবশ্যই টিপসটি ফলো করে দেখতে পারেন। আমাদের যাদের বাড়িতে মেশিন নেই, তারা আমরা কি করি, এই ধরনের সুতোর সাহায্যে আমরা সেলাই করে থাকি। কিন্তু সমস্যাটা কি হয়, অনেকেরই না চোখে দেখা যায় সমস্যা হয়, আর সূচের মধ্যে দেখা যায় সুতো পরাতে গেলে সুতো ঢুকতে চায় না, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে লাগে সেলাই করতে গিয়ে। তাই আর এই সমস্যার সমাধান সহজেই করে নিতে পারিস একটি সেফটি পিনের সাহায্যে। এই ধরনের সেফটি পিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। হ্যাঁ, এখন আমরা সেফটি পিনের সাহায্যেই কিন্তু সূচে সুতো পরিয়ে নিতে পারবো, সময় একেবারেই লাগবে না বললেই চলে। এখানে দেখুন আমি নিয়ে নেব আমাদের বাড়িতে যে এই ধরনের তামার তার থাকে না, কম বেশি দেখবেন প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে, যে ইলেকট্রিক তার, তার মধ্যে তামার তার থাকে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি তামার তার, বড় একটি টুকরো আমি নিয়ে নিয়েছি তামার তারটা, দেখতে পাচ্ছেন। এবার আমি নিয়ে নিয়েছি ছোট্ট একটি সেফটি পিন। সেফটি পিন এরকম নিতে পারেন যেগুলো জং ধরে গেছে, ব্যবহার করেন না, সেই ধরনের সেফটি পিনও নিয়ে নিতে পারেন। এবার আমাদের যেটা লাগবে, সেফটি পিনটাকে এবার আমরা আটকানোর জন্য নিয়ে নেব সেলোটেপ। এখানে আপনারা যে কোনো সেলোটেপ ব্যবহার করতে পারেন, যাতে সেফটি পিনটা এই যে তামার তার একসঙ্গে খুব ভালো করে এইভাবে আটকে থাকে, সহজে খুলে না যায়। দেখুন একটি অসাধারণ জিনিস আমাদের এখানে তৈরি হয়ে গেল। যদি আপনাদের সুচ একেবারে ছোট হয়, আপনারা এই তামার তারটাকে একদম ছোট মতো করে নেবেন। এবার আমরা কিভাবে সুতো পরাবো, সবার প্রথমে সুচটাকে দেখুন সহজেই তামার তারের মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার যে সুতোটা আমরা পরাতে চাই, এখানে নিয়ে নেব
সুতোটাকে নিয়ে কি করব, এই যে আমাদের তামার তার আছে, তামার তারের মধ্যেই দেখুন সুতোটাকেও এখানে আমি ঢুকিয়ে নিলাম। এই যে এবার আমরা সুচটাকে বের করে নিচ্ছি। ব্যাস, যে কোনো ছোট বড় যে কোনো সূচেই আপনারা এখন সুতো পরিয়ে নিতে পারবেন সেফটি পিনের সাহায্যে। ভালো লাগলে অবশ্যই ট্রাই। ডাল আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় মুসুরির ডাল আমাদের ভীষণ পছন্দের ডাল হয়, কিন্তু তাও আমরা খাই না। দেখা যায় মুসুরির ডাল খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। মুসুরির ডাল হোক কিংবা মটর ডাল, ছোলার ডাল, আপনারা এখন নির্দ্বিধায় খেতে পারবেন যদি এই টিপসটি ফলো করেন। ডাল খেলেও দেখবেন ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়বে না, এর ব্যালেন্সটা ঠিক থাকবে। কি করতে হবে চলুন দেখে। এখানে দেখুন আমি ডালটাকে বসিয়ে দিয়েছি গ্যাসে, বা আপনাদের যেটাই রান্না করেন তাতে বসিয়ে দেবেন। আর তারপর ডালটাকে যখন আপনারা 1 থেকে 2 মিনিট ফোটাতে শুরু করবেন, দেখবেন 1-2 মিনিটের মধ্যেই ডালের ওপরে ফেনা তৈরি হবে। আপনারা ডালটাকে প্রেসার কুকারে বসান বা কড়াইতেই সেদ্ধ করেন, সবার প্রথমে ডালটাকে এইভাবে বেশ কিছু সময় যখন ফোটাতে থাকবেন, দেখবেন ডালের ওপরে সাদা একটি ফেনা তৈরি হয়েছে। এই ফেনাটাই কিন্তু আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই চামচ দিয়ে বা হাতা দিয়ে আপনারা এইভাবে ফেনাটাকে তুলে ফেলুন। দেখুন এইভাবে ফেনাটা খুব সহজেই উঠে আসবে। আমি পুরোটা মানে যতটা সম্ভব ফেনা কিন্তু এইভাবেই পরিষ্কার করে নিয়েছি। এইবার যদি আমরা ডালটা রান্না করি, ইউরিক অ্যাসিডের মাত্রাও বাড়বে না, ডাল খেলে কোনো রকম সমস্যা হবে না। ভাত রান্না করতে গিয়ে অনেক সময় অন্য কোনো কাজে গেলে দেখা যায় ভাতটা বেশি ফুটে যায়, আর বেশি ফুটে গেলে সেই ভাতটা কিন্তু ভালো লাগে না, বেশি নরম হয়ে গেলে তরকারির সঙ্গে খেতে। এরকম সমস্যা যদি আপনাদের ক্ষেত্রেও হয়, সঙ্গে সঙ্গে যে কাজটি করবেন, আপনারা গ্যাসটাকে কি করবেন, বন্ধ করে দেবেন। গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার পর আমাদের প্রত্যেকের বাড়িতেই ফ্রিজে কিন্তু বরফ থাকে। এখানে দেখুন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমি ফ্রিজের থেকে বেশ কিছুটা পরিমাণ বরফ ভাতের মধ্যে দিয়ে দিলাম। ভাতে বরফ দেওয়ার সঙ্গে সঙ্গে ভাতের তাপমাত্রাটা কমে যাবে, যার কারণে ভাতটা দেখবেন অনেকটাই শক্ত হয়ে যাবে। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো পলিথিন। এই ধরনের যে পলিথিনগুলো থাকে আমি নিয়ে নিয়েছি 2টো। এখানে আপনারা গ্লাভসও ব্যবহার করতে পারেন। যেহেতু পলিথিনগুলো আমাদের বাড়িতে থাকে, বেকারই ফেলে দিই, টাকা পয়সাও লাগে না পলিথিন কেনার জন্য, তাই এই ধরনের পলিথিনই আমি ব্যবহার করছি। 2 হাতে 2টো পলিথিন ঢেলা করে আমি এইভাবে পরে নিয়েছি। কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। আমরা মহিলারা অনেক সময় দেখা যায় যখন বাসন মাজতে যাই বা আমরা সবজি কাটতে যাই, দেখা যায় মাছ কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন বাসন মাজার যে সাবানগুলো সেই কাটা জায়গায় লাগলে ইনফেকশন হয়ে যায়, রক্ত আবার বের হতে থাকে। তাই এইভাবে আপনারা যদি হাতে দুটো প্লাস্টিক পরে নেন বা গ্লাভস পরে নেন, তাহলে দেখবেন কাটা জায়গায় সাবান লাগবে না, জ্বালাও করবে না, ইনফেকশনও হবে না, আর খুব সহজেই আপনারা বাসনটা মেজে নিতে পারবেন। বা অনেকেরই বাসন মাজার সাবানে হাত দিলে দেখবেন হাতে র্যাশ উঠে যায়, চুলকানি হয়, রুক্ষ শুষ্ক হয়ে যায়, তারাও কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন। দেখুন এইভাবে আমি বাসনটা মেজেও আমি আপনাদের ধুয়ে দেখাবো। আমার হাত যেরকম শুকনো ছিল সেরকমই কিন্তু শুকনো থাকবে, আর এর জন্য আমাদের কোনো রকম টাকা পয়সাও কিন্তু খরচা করতে হবে না। ভালো লাগলে ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন।